देखा तेनू पहली पहली बार में। एवरीवन আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাদের জন্য যারা রিল এবং টিকটক ভিডিও তৈরি করেন। দেখতে পাচ্ছেন যে টিকটকের সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল একটি ভিডিও, যেই ভিডিওটা কিভাবে তৈরি করবেন এবং কোন প্রসেসিংয়ে তৈরি করবেন সেই প্রসেসিংটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। বিভিন্ন ইউটিউবার কিন্তু বিভিন্ন রকমের টেমপ্লেট এবং বিভিন্ন সেটিংস ইউজ করে তারপরে কিন্তু এই ভিডিও মেক করতে হয়। আজকে দেখাবো এমএস টিউব হচ্ছে একদম লাস্ট ভার্সন, যেটা একদম সহজে কিভাবে আপনি তৈরি করতে পারবেন এই টেমপ্লেট দিয়ে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অনেকের কিন্তু টিকটক ভিডিওতে কিন্তু ক্যাপকাটের সেই টেমপ্লেটটা আসে না। এদের জন্য আজকের কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি ওই টেমপ্লেট সহ যতগুলো ঝামেলা আছে সবগুলো সমাধান এই ভিডিওর মধ্যে পাবেন। ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওয়েল এভরিওয়ান, এই ভিডিওটা মেক করার জন্য আপনাকে দুইটা অ্যাপস ইউজ করতে হবে। ফার্স্ট হচ্ছে আপনাকে একটা ফটো এডিটের অ্যাপস ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে ফটোল্যাব। এরকম সার্চ দিলে দেখতে পাচ্ছেন নিচে দিকে ফটোল্যাব নামে একটা অপশন চলে আসছে, এখানে ইনস্টল লেখা থাকবে, এখান থেকে ইনস্টল করে নেবেন। এইটা ইনস্টল হওয়ার পরে আর একটা অ্যাপস যদি আপনার থাকে তাহলে তো হলো, আর না হলে আপনি এখান থেকে সার্চ করবেন ক্যাপকাট লিখে সার্চ করলে দেখবেন একটা ক্যাপকাট অ্যাপস চলে আসছে। এই যে ক্যাপকাট অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখান থেকে আপনারা বের হয়ে যাবেন। তো আপনি ফার্স্ট যেটা ইনস্টল করেছি ফটোল্যাব, এইটাতে আমি ঢুকে যাই। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভাইরাল যে ছবিগুলো আছে সেই ছবিগুলো কিভাবে এডিট করা যায়, আপনার একদম নর্মাল ছবি থেকে কিভাবে এই ছবিগুলো ক্রিয়েট করবেন। সো ফার্স্ট অফ অল আপনাকে এরকম অপশনগুলো দেখাবে। দেখতে পাচ্ছেন যে এইখানে কতগুলো অপশন চলে আসছে। এই অপশনগুলোর ভিতরে এই যে রিসেন্ট লেখা আছে, এই রিসেন্টে আপনারা চলে যাবেন। রিসেন্টে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে বিউটিফুল লেখা আছে, বিউটিফুলি ক্লিক করবেন। বিউটিফুলি ক্লিক করার পরে অনেকগুলো ছবি এডিট করার অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনার নিচের দিকে যে এই যে একটা ছবির টেমপ্লেট আছে, এটা কিন্তু ভাইরাল হয়েছেও। এবং এইখানে এই একটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রত্যেকটা ছবি আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো এডিট করার জন্য আপনাকে কি করতে হবে সেই প্রসেসিংটা বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি এই ছবিটাতে ক্লিক করলেন। এই ছবিটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার পরে কিন্তু একটা অপশন চলে আসছে, এই যে এই অপশনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার গ্যালারিতে আপনার যে ছবিগুলো আছে সেই ছবিগুলোতে আপনারা চলে যাবেন। ফার্স্ট অফ অল আপনারা যে ছবিটা আপনারা এডিট করবেন, যেমন এই মঞ্জির আপুর এই ছবিটা আমি এডিট করব। তো এই ছবিটা এডিট করার পর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন নিচে একটা অ্যারো চিহ্ন আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন একটু ওয়েট করতে বলবে। জাস্ট এই হওয়ার পরে এরকম একটা অ্যাড চলে আসবে। অ্যাডটাকে আপনারা এই যে উপরে ক্রস চিহ্ন আছে এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একদম প্রপারলি কমপ্লিট হয়ে গেছে। এখন এই ছবিটা কিভাবে ডাউনলোড করবেন, অনেকে আছে ডাউনলোড করতে পারেন না। সো তাদের জন্য বলছি যে উপরে দেখেন 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পরে দেখেন সেভ টু ডিভাইস, এখানে চলে আসছে। দেখেন নিচে কিন্তু ডাউনলোড অপশন চলে আসছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে কিন্তু যদি ডাউনলোড না হয় তাহলে কিন্তু আপনারা সেম প্রসেসিং এর উপরে যে এখানে সেভ অফ টু ড্রাইভ আছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু এটা স্ক্রিনশটও চাইলে নিতে পারেন। সো স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু ক্রপ করে এই ছবিটা এডিট করতে পারবেন। সো জাস্ট একটা ভিডিও দিয়ে দিলাম, আপনারা এরকমভাবে আপনারা এডিট করে নেবেন। একটা ছবি কিভাবে এডিট করতে হয় সেটা দেখিয়ে দিলাম। আপনারা এভাবে 6টা ছবি এডিট করে নেবেন। ফার্স্ট অফ অল 6টা ছবি আপনারা সিলেক্ট করে এডিট করে নেবেন। দেন এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে দেখতে পাবেন এটা গ্যালারিতে চলে গেছে। সো দেন আপনারা ক্যাটকাপ অ্যাপে চলে যাবেন। ক্যাটকাপ অ্যাপটা আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি, এখান থেকে আপনারা ক্যাপকাট ওপেন করে দিবেন। অবশ্যই ক্যাপকাট অ্যাপটা যদি ডাউনলোড করা থাকে তাহলে আপডেট করে নেবেন, আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে ডাউনলোড করলে হবে। জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে অ্যালাউ দিয়ে জাস্ট এরকম যে একটা প্রজেক্ট চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু লেখা আছে গাইস যে টেমপ্লেট, এই টেমপ্লেটের উপরে ক্লিক করে দিবেন। টেমপ্লেটের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অগণিত টিকটকের ভাইরাল বিভিন্ন রকমের ইফেক্ট আছে। এখান থেকে আপনারা টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন যে কোনোভাবে। আমি একটা প্রসেসিং জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকটা টেমপ্লেট কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। জাস্ট উপরে এখানে যেই টেমপ্লেটটা আপনাদের দরকার সেইটাকে এখান থেকে সার্চ করবেন। দেখেন যেটা আমি ভাইরাল একটা ভিডিওর যে এটা টেমপ্লেটটা আছে, এই গানটা লিখে আপনারা যদি জাস্ট সার্চ করেন এখান থেকে চলে আসবে। এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট সেম ভাবে চলে আসছে। জাস্ট আমরা প্রথমে যেটা আছে এটা সিলেক্ট করে দিলাম। এইটা সিলেক্ট করার সাথে সাথে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। ইন্টারফেস শো করার পরে দেখতে পাচ্ছেন, সরি গাইস, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা যদি আপনি ওপেন করেন সাথে সাথে কিন্তু দেখতে পারবেন নিচে একটা ইউজ টেমপ্লেট লেখা আছে। এই ইউজ টেমপ্লেটে যদি আপনারা ক্লিক করেন আপনাদের প্রোফাইলে আবার নিয়ে যাবে।
এখন প্রোফাইলে নেওয়ার পরে আপনার যে ছবিগুলো আছে, যে ছবিগুলো আপনারা জাস্ট ডাউনলোড করছেন, ওই ছবিগুলো একটা একটা করে 6টা ছবি আপনারা সিলেক্ট করে দিবেন। এখন আমি এই 6টা ছবি সিলেক্ট করার পরে আপনারা দেখেন যে রিভিউ আছে, সরি, এই যে নিচের দিকে দেখেন যে প্রিভিউ আছে, এখানে এই প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনার ভিডিওটা কিন্তু কমপ্লিট হচ্ছে। এখন আপনার যে ভিডিওটা কমপ্লিট হচ্ছে এটা কোথায় ডাউনলোড করবেন সেই প্রসিডিউর দেখেছি, উপরে দেখেন এক্সপোর্ট লেখা আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এক্সপোর্টে দিলেই কিন্তু আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে এখান থেকে কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করার পরে আপনার এখন দেখেন এখানে কিন্তু দুইটা অপশন চলে আসছে, যে এই যে দেখেন এক্সপোর্ট টু উইদাউট ওয়াটারমার্ক, এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা উইদাউট ওয়াটারমার্ক, উপরে যে একটা ক্যাপকাট লেখা আসছিল ওই ক্যাপকাটটা লেখা আসবে না, জাস্ট আপনাদের একদম ফুল ফ্রেশ একটা ভিডিও এখানে পাবেন। এখন কথা হচ্ছে যে এখানে যে একটা ভিডিও এডিট করার পরে এখানে কিন্তু সাউন্ডটা হচ্ছে, তো আপনি কিভাবে টিকটকে আপলোড করবেন সেই প্রসেসিংটাও আমি দেখিয়ে দিব একদম সহজে। জাস্ট এখানে আমাদের কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট সরাসরি কিন্তু আমার টিকটকে চলে গেছে, টিকটক অ্যাকাউন্টে চলে গেছে। এখন এখান থেকে আপনাদের দেখাবো যে কিভাবে এইটাকে ক্রপ করে আপনারা জাস্ট গানের সাথে মিলিয়ে এই সাউন্ডটা করবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা সাউন্ড, অ্যাড সাউন্ড আছে, তো আপনারা যে গানটা আপনারা এডিট করছেন ওই সাউন্ডটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন উপরে অ্যাড সাউন্ড আছে, এখানে আমি দিলাম, ক্লিক করলাম। এখন এখান থেকে যে সাউন্ডটা আমরা ফেভারিটে দিয়ে রাখছি, আপনার ফেভারিট কিভাবে দেয় অবশ্যই টিকটক যারা ইউজ করেন তারা জানেন। এখানে দেখেন ওই গানটার সাউন্ডটা আমি অ্যাড করে নিছি, আর এখানে দেখেন নিচের দিকে ভলিউম লেখা আছে, এই ভলিউমটাকে আমরা কমিয়ে দেব, অরিজিনাল ভলিউম যেটা আমাদের, এই যে ভলিউম লেখা আছে অরিজিনাল সাউন্ড আছে যেটা, এটা আমরা কমিয়ে দিলাম, একদম জিরো করে দিলাম। জিরো করার পরে এখানে ডান। এখন দেখেন এই যে এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদের এই ভিডিওটা কিন্তু গানের সাউন্ড থেকে অনেক বড় হয়ে গেছে। সো আমরা এখানে যে দেখেন উপরে যে এডিট অপশন আছে, এই এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা চলে আসবে। তো আমাদের যে গানের সাউন্ড আছে, সাউন্ড পর্যন্ত আমরা ভিডিওটা রাখবো। দেখেন এই পর্যন্ত আমাদের গানের সাউন্ড। সো আপনি একটু চাইলে বাড়ায় রাখতে পারেন। সো এখানে আমরা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে স্প্লিট অপশন আছে নিচের দিকে, স্প্লিট অপশনে ক্লিক করবেন। স্প্লিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে এই অংশটাকে সিলেক্ট করে নিচে দেখেন ডাউনলোড অপশন আছে, সরি ডিলেট অপশন আছে, এই ডিলেট অপশনে ক্লিক করলে এটা ডিলেট হয়ে গেল, আমাদের সাউন্ড পর্যন্ত আমাদের ভিডিওটা রয়ে গেল। এখন আমরা অরিজিনাল সাউন্ডটা তো হয়ে গেছে, জাস্ট ভিডিওটা আমাদের কমপ্লিট। আমরা সেভে অপশনে যদি উপরে ক্লিক করি, আমরা এই ভিডিওটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন গানের সাথে কিন্তু একদম অরিজিনাল সাউন্ডের সাথে ভিডিওটা মেক হয়ে গেছে। জাস্ট আপনাদেরকে গানের ইয়েটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গাইস কিন্তু একদম প্রপার যে ভিডিওটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওয়েল গাইস, ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।